আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা। আল্লাহ পাক খানা না দিয়া ক্ষুধার তৃষ্ণা দিয়া পরীক্ষা নিবেন। স্বয়ং রহমতের নবী, যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো, কিন্তু না, আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছেন, কোনদিন দোয়া করে নাই ধনী বানায় দাও। মায়ার নবী আর উল্টা দোয়া করেন, হে আল্লাহ, আমাকে গরিবী হালাতে বাঁচাইয়ে, আমাকে। দরওয়াজা জানালা বন্ধ করে দিল। আল্লাহর বান্দা দেখে হঠাৎ ওই দুনিয়াদার গুনাহগার মহিলা চোখের পানি আঁচল দিয়া মুছতেছে আর কাঁদতেছে। আল্লাহর গোলাম দুনিয়াদার ডাক দিয়া কয়, রে বোন, তুমি কেন কান্না করো? আমি তোমার উপরে তো এখনো হস্তক্ষেপ করি নাই, কাজ করি নাই, তোমার শরীরের উপরে কোনো আঘাত করি নাই, কেন তুমি কান্না করতেছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ভাই, আমি আল্লাহর একজন প্রিয় বান্দি হতে চাই। আমার এই জীবনে কোনোদিন একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই। আমার শরীর কেউ আজ পর্যন্ত কোনো বেগানা কাজ করে নাই। আজকে আমি কতটা বিপদে পড়িয়া, ঠেকায় পড়িয়া, আমার সন্তানের চোখের পানি আমি মা হইয়া সইতে পারি না। আমার সন্তানের ক্ষুধার তৃষ্ণায় পাগল হইয়া আমি তোমার দরবারে আসছি। আমি তাকায় দেখতেছি তুমি দরওয়াজা বন্ধ করেছো, তুমি জানালা বন্ধ করেছো, কিন্তু আমি তো যেই মালিকের গোলাম, ওই মালিকের চোখের নজর তো কোনো দরওয়াজা দিয়া বন্ধ করা যাবে না। ওই মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ আলোতে দেখে, অন্ধকারে দেখে না। আর আমি এমন মাওলা পাকের গোলাম, আমি এমন আল্লাহর আশিক, ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই ভয়ে আমি কান্না করতেছি। আমি এত বছর আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? লজ্জায় আমি ভয় পায় কাঁদতেছি। এই মহিলার চোখের পানি ওই দুনিয়াদার গুনাহগারের অন্তরের মধ্যে একটা দাগ কাটলো। ওই গুনাহগারের হঠাৎ করিয়া দিলের মধ্যে কেমন যেন পরিবর্তন শুরু হয়ে গেল। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তুমি মাত্র জীবনে একটা পুরুষের সামনে দাঁড়াইছো বেগানার, বেগানা এখনো তোমার শরীর কাজ করে নাই, এর মধ্যেই তুমি কান্না করতেছো। আল্লাহর ভয় তোমার মধ্যে এত বেশি, তাহলে আমিও তো একটা মানুষ। আমি তো জীবনে কত মেয়ের গায়ে হাত লাগাইলাম, কত বেগানার সাথে অপকর্ম করলাম, তাহলে তুমি যদি একজনের সামনে এসে এত ভয় পাইয়া কান্না করো, আল্লাহর আযাবের ভয়। আমি তো জীবনে কম অন্যায় করি নাই, আমার চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখতেছি আমার গুনাহ ছাড়া জীবনে কিছু নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ দুটো না পাক, আমার অন্তর না পাক। আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। তুমি যদি একটা বেগানার সামনে এসে কান্না করো আল্লাহর আযাবের ভয়, তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় রশি লাগায় কান্না করা উচিত। যাও যাও, টাকাগুলো নিয়ে সন্তানের খানার আয়োজন করো, আমি তোমার শরীরে আর টাচ করবো না। যাও, আর আমার জন্য একটু দোয়া করিও।
আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। কারণ তুমি যে আল্লাহর আযাবের ভয় কান্না করো, ওই আযাব না জানি কত ভয়ঙ্কর। শুনছি ওই আযাব, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। দুনিয়ার সূর্যের গরমই সহ্য করা যায় না, আল্লাহর আযাব তো আরো কঠিন। সূর্যটা মাথার উপরে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। ওই জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দি, তুমি আমার জন্য দোয়া করিও। টাকাগুলো নিয়ে সন্তানের দাও, আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা তওবা খাঁটি অন্তরে করিয়া আল্লাহর ভয়ে গুনাহ মুক্ত জীবনে তৈরি হয়ে গেল। এখন থেকে আর জীবনে কোনো গুনাহই করবে না। কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ওই সময়ের নিয়ম ছিল একটা, আল্লাহর কুদরত। দুনিয়ার কোন মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরওয়াজায় একটা লেখা উঠতো, কে লেখতো কারো জানা নাই। ভালো আমল নিয়ে গেলে লেখা উঠতো লোকটা ভালো, আবার খারাপ মানুষ গুনাহগার মারা গেলে তখন তার বাড়ির গেটে লেখা থাকতো লোকটা বড় খারাপ। এই জিনাকার, এই জাহান্নামী বান্দা ইন্তেকাল হয়ে গেল। এলাকার সব মানুষগুলো বড় খুশি, এলাকার বড় জালেম, বড় গুনাহগার দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায়, বাড়ির গেটে লেখা দেখবে খারাপ ছিল কিনা। বাড়ির গেটে মানুষজন যখন আইসা হাজির, দেখে লেখা আছে আরবিতে, কদ গফারাল্লাহু লিল কিফল। আল্লাহর বান্দার নাম কিফ। রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা। আল্লাহর নবী বলেন, ওই বান্দার দরওয়াজায় লেখা কদ গফারাল্লাহ, আল্লাহ এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, চিহ্নিত জাহান্নামী গুনাহগার দুশমন, এই বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করলেন, এই বান্দা কিভাবে ক্ষমা পাইল। সবাই তদন্ত শুরু করলো, এ তো ক্ষমার যোগ্য না, জীবন ভর গুনাহ করে কাটাইল। আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদা নারীর খবর নিল। আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো। ডাক দিয়া কয়, কি ব্যাপার? বলে, হ্যাঁ কথা সত্য, আমি নিরুপায় হইয়া টাকা ধারের জন্য আসছিলাম। আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি, আমার সাথে অপকর্ম করবে। আমি আমার আল্লাহর আযাবের ভয় চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলাম, আমার চোখের পানি মনে হয় ওর হেদায়েতের আলো জ্বালায় দিয়েছে। ও তখন আমার শরীর টাচ করে নাই, কান্না করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে। আল্লাহ পাক বলেন, ও মুমিন, আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা। আল্লাহ পাক খানা না দিয়া ক্ষুধার তৃষ্ণা দিয়া পরীক্ষা নিবেন। স্বয়ং রহমতের নবী, যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইতো, কিন্তু না, আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছেন, কোনদিন দোয়া করে নাই ধনী বানায় দাও। মায়ার নবী আর উল্টা দোয়া করেন, হে আল্লাহ, আমাকে গরিবী হালাতে বাঁচাইয়ে, আমাকে